এই কেল্লায় আমি আমি কিছুতেই থেকে যেতে পারি না। পারো না? এই কেল্লায় তুমি থাকতে পারো না? কেন পারো না? কেন? এই কেল্লায় আমি কিছুতেই থাকতে পারবো না। আমায় আমার বন্ধুদের কাছে ফিরে যেতে হবে। আমার আমার অনেক দায়িত্ব আছে। বন্দী হয়ে থাকতে বলিনি তোমায়, এই কেল্লার রানী হয়ে থাকতে বলেছিলাম। জীবনে সব সুখ স্বাচ্ছন্দ্য, হিরে জহরত মণি মাণিক্য, ভালো ভালো খাবার সব পাবে তুমি। সব প্রভুর মতো বিরাজ করবে এই কেল্লায়, কোনো অভাব থাকবে না। আর কি চাই? আমার বাইরের পৃথিবীটা চাই। সেটা ত্যাগ করে আমি কি করে থাকবো? শুধুমাত্র সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে সবকিছু পাওয়া যায় না। আমার জন্য বাইরে যারা অপেক্ষা করছে, আমার কাছে যে দায়ভার আছে, সেটা বিসর্জন দিয়ে আমি কি করে? চুপ করো তুমি। এসব কথার কোনো মূল্য নেই আমার কাছে। আমি আমি সব জানি, আমি সব জানি। আমার কুৎসিত ভীষণ দর্শক মুখটাকে তুমি ভয় পাও, ভয় পাও তুমি। আমার ক্ষোভ, আমার রাগ তুমি ভয় পাও, তাই তুমি এখান থেকে চলে যেতে চাইছো। আমি তোমাকে আর কতবার বলবো, তোমার মুখ কুৎসিত না সুন্দর সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখনো পর্যন্ত কোনোদিন কারো বাইরের সৌন্দর্য নিয়ে বিচার করিনি। আমি সকলের ভেতরটা দেখতে চাই। বেশ, আমি তোমাকে বলে রাখছি, আমি আমি তোমার উপর রাগ করবো না, তোমার উপর কোনো জোর আমি করবো না। তুমি তুমি এই কেল্লা ছেড়ে যেও না, তুমি দেখে যাও এই কেল্লায়। তোমাকে আমার কথাটা বুঝতে হবে। সবকিছু ছেড়ে সব দায়িত্ব ভুলে আমি এখানে থাকতে পারবো না। আমি আমি এখান থেকে বেরোতে পারলে আমার বন্ধুদের কাছে যাব। তারপর তারপর আমি অগ্নিকে খুঁজে বার করতেই হবে। অগ্নি কেন আমার উপর এত রাগ করলো, আমাকে সেটা জানতেই হবে। তাই অগ্নিকে ছেড়ে, সবাইকে ছেড়ে এই কেল্লায় সর্বসুখ নিয়ে থাকা আমার পক্ষে অসম্ভব। অগ্নি অগ্নি আর অগ্নি, এত কিসের আকুতি অগ্নির জন্য? এমন আকুতি যে জীবনের সর্বসুখ ত্যাগ করা যায়। বেশ, তাহলে তাই হোক। কি হলো? কি ভাবছো তুমি? আমাকে এই কেল্লাতে বেশ, এই কেল্লা থেকে তোমায় আমি মুক্তি দিলাম। আজ থেকে তুমি মুক্ত। যাও যাও, চলে যাও, যাও যাও, চলে যাও এখান থেকে। মুক্তি দিচ্ছে? এত সহজে হঠাৎ করে আমাকে মুক্ত করে দিচ্ছে? কিন্তু কেন? হঠাৎ করে এইভাবে মত বদল করছে কেন এই দানব? যাও, চলে যাও, আমার সামনে দাঁড়িয়ে থাকবে না। যাও, চলে যাও আমার কেল্লা ছেড়ে, যাও। কিন্তু তুমি আমাকে এইভাবে হঠাৎ করে... চুপ করো, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। আর এর থেকে বেশি আমি তোমায় কিছু বলতেও চাই না। আমার নিজের উপর নিজের বিশ্বাস নেই। আমার যখন তখন মত পরিবর্তন হয়ে যেতে পারে। তার আগে তুমি চলে যাও, যাও, না হলে এই কেল্লায় তোমায় বন্দী হয়ে থাকতে হবে। চলো, যাও, চলে যাও, যাও, যাও।
সম্মান, রানীর সুখ সব ঐশ্বর্য ত্যাগ করে কেবল ওই অগ্নির নাম মনে রেখে চলে গেল। কেন? কি এমন ভালোবাসা যে সব কিছু ছেড়ে চলে যাওয়া যায়? ভালোবাসার তাহলে এত জোর থাকে, এত শক্তি থাকে যে কোনো কিছু পরোয়া না করে চলে যাওয়া যায়। এবার কি হবে? কি আবার হবে? এবার যে তোমাদের মরতে হবে। এত সহজে নয় রানী মোহিনী, এত সহজে নয়। এবার আমি তোমাকে উস্তাদ, উস্তাদ চারিদিকটা দেখেছো একবার? হ্যাঁ ওস্তাদ, আর দিকটা কেমন নিস্তব্ধ, কোথাও কোনো লোকজন নেই। আবার কি হলো ওস্তাদ? চারদিকটা তাকিয়ে দেখ, কোথাও কোনো জনমনস্বী দেখতে পাচ্ছিস? কাকে জিজ্ঞেস করব? হৈমি, ভূমি, কোথায় খুঁজবো আমরা এদের? তাহলে তাহলে কি আমরা এখন জাহাজে ফিরে যাব? হ্যাঁ ওস্তাদ, আবুল ঠিক কথাই বলেছে। বলো আমরা আজে ফিরে যাই, গিয়ে বোতল খুলে পেশ করে বসি। হ্যাঁ বাবু বাবু, উস্তাদ, ওই পাহাড়ের চূড়োটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওস্তাদ। চল ওইটার মাথায় উঠি। কেন? আরে উঁচুতে উঠলে চারপাশটা পুরো স্পষ্ট দেখতে পাবো, তখন হৈমি, ভূমি কে কোথায় আর আলাদা করে খুঁজতে হবে না। ভাগ্যিস পেটে ওটা পড়লো। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কিছুই ঢুকছে না। তোমার মোটা মাথায় আসার কথাও নয় বুদ্ধিরাম। শুধু এইটুকু জেনে রাখো, তোমাদের যাত্রা এই পর্যন্তই ছিল। তোমাদের প্রয়োজন শেষ। ভূমির কাছে আমরা যাবই, তুমি কিছুতেই আমাদের আটকাতে পারবে না। আমি তো একবারও বলিনি তোমাদের আমি আটকাবো, কিন্তু তোমাদের যে ভূমির কাছে পৌঁছানোর আর কোনো উপায়ই থাকবে না। তুমি তার মানে রাজকন্যাকে? বললাম তো বুদ্ধিরাম, দানবের হাত থেকে ভূমিকে আমি উদ্ধার করে আনবো। আমি অগ্নিকেও আমি খুঁজে বের করব, আর তারপর ভূমি আমার প্রতি এতটাই কৃতজ্ঞ হয়ে পড়বে যে ওরা দুজনে একসঙ্গে, ভূমি আর অগ্নি একসঙ্গে মানচিত্র আমার হাতে তুলে দেবে, আর আমি পৌঁছে যাব ভাগ্যের ঝর্ণার কাছে। ব্যাস, আমার পরিকল্পনার সমস্ত কথা তোমাদের কেন বলে দিচ্ছি সেটা ভাবছো? ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি আর তোমরা করতে পারবে না, কারণ তোমরা তো তার জন্য আর বেঁচেই থাকবে না। আমরা এত সহজে হার মেনে নেব সেটা তুমি ভাবলে কি করে পিশাচ রানী? তাছাড়া যে তোমাদের কাছে আর কোনো উপায় নেই হয়নি। আগে এইটাকে শেষ করব। বুদ্ধিরাম, বোকা হাবা বুদ্ধিরাম, এই বুদ্ধিরামের জন্য আজ আমার যত হয়রানি। দেবব্রতের পোষা বৃত্ত, তোমাকে আমি খবরদার, খবরদার বলছি। এবার কিন্তু তুমি আমাকে তোমার উপর আক্রমণ করতে বাধ্য করছো মোহিনী। তোমাকে আমি জামালি। বুদ্ধিরাম, এবার সব শেষ। মোহিনী এবারে পিঁপড়ের মতন পিছনে মেরে নিলে ভগবান। মুক্তি, মুক্তি,
সত্যি তোমাকে মুক্তি দিয়েছে? হ্যাঁ, মুক্তি। আমাকে হঠাৎ অবিশ্বাস্যভাবে তোমাদের প্রভু মুক্তি দিয়ে দিয়েছে। কি কাণ্ড! এত বড় সুখবর! এও সম্ভব এই অভিশপ্ত দানব কেল্লায়? আমি যে ভাবতেই পারছি না। সত্যি তাই, বিশ্বাস করা মুশকিল। প্রভু নিজে থেকে তোমাকে মুক্ত করে দিয়েছেন। হ্যাঁ, আমারও বিশ্বাস হচ্ছে না। তাহলে আর অপেক্ষা কিসের? আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন তুমি? যাও যাও যাও, এখান থেকে চলে যাও। একা চলে যাব? একা একা মুক্তির স্বাদ নেব আমি? তার মানে? আর তোমরা, তোমাদের কি হবে? তোমরা মুক্ত হবে না? আমি তো চাই তোমরা সবাই এই অভিশাপের থেকে মুক্ত হয়ে যাও। কি আবোল তাবোল কথা বলছো কন্যা? এখন তোমার কি আমাদের কথা বলার সময়? কিন্তু তোমাদের ছাড়া যে আমার যেতে মন চাইছে না। আমি একবার ওই দানবের সাথে কথা বলবো, ওকে একবার অনুরোধ করব, ও যাতে তোমাদেরকে অভিশাপ থেকে মুক্ত করে দেয়। না, কখনোই না। এখন এই পাগলামি করার কোনো অর্থ হয় না। একবার এই কেল্লা থেকে মুক্তি পাওয়ার পর আবার প্রভুর কাছে ফিরে যাওয়া মানে মূর্খামি। সেটা আমরা তোমাকে কিছুতেই করতে দেব না। আর কথা না বাড়িয়ে তুমি পালাও এখান থেকে। কখন প্রভুর মন মর্জির পরিবর্তন হয়ে যাবে তা তো কেউ বলতে পারে না। চলে যাও তুমি। না না, তা কি করে হয়? আমি এইভাবে স্বার্থপরের মতো চলে যাব? কি সব বলছো তুমি? কোনটা স্বার্থপরতা? শোনো, আমরা এইভাবেই থাকতে অভ্যস্ত। তুমি আর এই অভিশাপের মায়ায় বাঁধা পড়ো না। এমন সুযোগ কিন্তু বারবার আসে না। ঠিক তাই, তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করে আছে বলছিলে না? তোমার আরেক বন্ধুকে খুঁজতে হবে বলছিলে না? তোমার অনেক দায়িত্ব আছে না? সেগুলো পালন করতে হবে না? তাহলে কেন এখন অপেক্ষা করছো তুমি? যাও, পালাও, পালাও এখান থেকে। যত দূরে পারো পালাও, পালাও তুমি এ কন্যা। আর সময় নষ্ট নয়, বাইরের পৃথিবী তোমার আছে। যাও, যাও তুমি কন্যা। কি করছিস কি জামালি? এ কি হলো আমার? আমি তো এক বিন্দুও নড়তে পারছি না। না বুদ্ধিরাম, তোমাকে না, আগে এই মেয়েটাকে শেষ করব। বাঘ হতে পারে বলে খুব গুমোর, তাই না? হ্যাঁ, কে তোমার মায়া শক্তির সামনে বাঘিনীও তুচ্ছ, এই কথাটা যে ভুলে গেছে। শাস্তি ওকে পেতে হবে। আয় আয়, এগিয়ে আয়, আগে তোকে মারবো। আর সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই পুরো বুদ্ধিরাম। আয়। না হইবে না, না না না, এর সামনে বাঘের লাভ নেই। আমরা মোহিনী মায়া শক্তির কাছে পারবো না, আমরা পরাজিত হবো। তার চেয়ে বরং চলো চলো আমরা এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যাই, আমাদের অন্য কোনো উপায় নেই। চল। বলেছিলাম না ও মায়া জালে আটকে দেবে। এবার কি উপায় হয়নি? না 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 বুদ্ধিরাম, এত সহজে আমি হার মানি নেব না, কিছুতেই না। তেজ এখনো কমেডি দেখছি। হ্যাঁ, কি বুদ্ধিরাম, সারা জীবন তো রাজা দেবব্রতের কাছে ভিক্ষে করে কাটিয়ে দিলে, এটা ওটা চেয়ে। এই মেয়েটা এর প্রাণ ভিক্ষা চাইবে না আজ আমার কাছে? না বুদ্ধিরাম, কিছুতেই না। তুমি আমার জন্য কিছুতেই মোহিনীর সামনে মাথা নিচু করবে না। আমরা এভাবে কাপুরুষের মতো হেরে যাব না। আমি শেষ অবধি লড়বো। হ্যাঁ,
এখনো আমার শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণাই হয়নি, বলে এইভাবে আমার কাজে ব্যাঘাত ঘটাতে আসতে না। দেখো এবার, দেখো এবার এই হৈমির আমি কি হাল করি, দেখো তোমার চোখের সামনে। না মোহিনী, না মোহিনী, দয়া করে আপনি এরকম করবেন না, ছেড়ে দিন, ছেড়ে দিন। আয় আরেকটু ধরে ধরে কি কি হ্যাঁ? কি ওই কিরে, পাহাড়ের ওপরে বাঘ ঝুলছে। বাঘ! না, মনটা বড়ই ভারাক্রান্ত লাগছে। এই কেল্লা থেকে মুক্ত হয়ে চলে যেতে আমার এতটা মন খারাপ কেন করছে? ওই আসবাবপত্রগুলো অভিশাপের মায়াজালে বন্দী হয়ে পড়ে থাকলো বলে হবে হয়তো। না না, বারবার মনে হচ্ছে কিছু একটা যেন পিছনে ফেলে চলে যাচ্ছি আমি, কাউকে যেন হারিয়ে ফেলছি। কিন্তু কাকে হারাচ্ছি আমি? ওই দানব আর আসবাবগুলো ছাড়া আর কি আছে ওখানে যার জন্য মনটা এমন করছে আমার? আর এখনো সত্যি বুঝে উঠতে পারছি না কেন দানব আমাকে এইভাবে চলে যেতে অনুমতি দিল। আমি তোমাকে অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। কেন জানো? কারণ তুমি আমার সঙ্গে থাকলে আমার হচ্ছে ভালো লাগে। দানব কি তবে কষ্ট পেল আমাকে চলে যেতে বলে? আমি তোমার উপরে রাগ করবো না, তোমার উপর কোনো জোর আমি করবো না। তুমি এই কেল্লা ছেড়ে যেও না, তুমি দেখে যাও এই কেল্লায়। না, ভুল বুঝলাম না তুমি দানবকে? হয়তো সে এমনটা নয় যেমনটা সে নিজেকে দেখাতে চায়। হয়তো সত্যি ভিতরটা তার আলাদা। নাহলে আমাকে থাকার জন্য অনুরোধ করতো না, আবার এভাবে মুক্তিও দিয়ে দিত না। ওটা কি পড়ে আছে ওখানে? এটা তো অগ্নির হার। এখানে কি করে এলো? তাহলে কি অগ্নি এখানে এসেছিল? মেয়েটার কপাল ভালো বলতে হবে রে, এইভাবে মুক্তি পেয়ে গেল। যাক, ভালোই হয়েছে। অমন ফুটফুটে একটা মেয়ে প্রভুর হাতে বন্দী হয়ে থাকলে ওর যে কি দশা হতো। কি তুমি তুমি চলে এলে কেন? এই হার আমি বাগানে খুঁজে পেয়েছি। এই হার এখানে কি করে এলো? কিভাবে এলো? কার হার কিভাবে এলো তা তো আমরা কেউ জানি না। আচ্ছা, এমন তো হতে পারে যে মানুষটা নতুন দানবে পরিণত হয়েছে, এই হারটা তার। অগ্নি? তবে কি অগ্নি